হাই গাইস, আমি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি সবসময় চেষ্টা করি আমার লাইভ ট্রেডিং সেটআপগুলো আপনাদের সাথে শেয়ার করার, অ্যান্ড কেন আমি একটা পজিশন থেকে বাই করি অ্যান্ড কেন আমি কোনো একটা পজিশন থেকে সেল করার চেষ্টা করি, আমি সেটা আমার লজিক দ্বারা আমি সেটাকে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করে থাকি। সেখানে যদি আমি কোনো মিস্টেক করে থাকি, কেন মিস্টেক করেছি অথবা কেন প্রফিট করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করে কিছু লার্নিংস দেওয়ার চেষ্টা করে থাকি। সো তারই ধারাবাহিকতায় আজকে 4 সেপ্টেম্বরের অ্যারাউন্ড 1টার দিকে একটা চার্ট, সেই চার্টটা আপনাদের সাথে এখানে ব্রেকডাউন করে দিচ্ছি। অ্যান্ড এটা ছিল 1 আওয়ার টাইম ফ্রেমের একটা চার্ট। এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমের একটা চার্ট। সেই চার্টটাকে আপনি যদি খেয়াল করেন, এই প্রাইস অ্যাকশনটা কিন্তু পুরোপুরি একটা রেঞ্জের মধ্যে চলছিল। অ্যান্ড যারা বিগিনার তারা কিন্তু অলরেডি বলতে পারবেন যে কখনো যদি কোনো একটা প্রাইস একটা নির্দিষ্ট চ্যানেলের মধ্যে চলমান থাকে, তখন আমরা ওইটাকে কী বলবো, কনসলিডেশন বলতে পারি অথবা সাইডওয়েজ বলতে পারি, রাইট? এই দুইটার মিনিং একই, রাইট? সো বেসিক টার্মসে প্রাইস আমার রেজিস্ট্যান্স ফেস করবে, দেন সাপোর্টে এসে আবার রিটেস্ট করবে, রাইট? সো এখানে আমার রেজিস্ট্যান্স কোনটা, আপনি এখানে যদি রেজিস্ট্যান্স বা লাইন টানার চেষ্টা করেন বা ট্রেন্ড লাইন টানার চেষ্টা করেন, আপনি দেখবেন এখানে মাল্টিপল টাচেস আছে, এরপরে এখানেও আপনার টাচ আছে, এখানেও আছে, আবার এখানেও হওয়ার চান্সেস ছিল, রাইট? সো এখানে আমি যখন দেখলাম যে মাল্টিপল টাচেস হচ্ছে, অ্যান্ড এখানে কি আপনি খেয়াল করছেন, এখানে একটা পি লেখা আছে, হয়তো এটা আপনার দেখতে পাচ্ছেন না, বাট এই রেড কালারের লাইনটা হচ্ছে পি দ্বারা ডিটারমিন করা। অ্যান্ড যারা আমার ফিক্সড ভলিউম প্রোফাইলের এপিসোডটা দেখে আসেন নাই, আমি কিভাবে ভলিউম প্রোফাইল দিয়ে একটা প্রফিটেবল ট্রেডিং অ্যারাউন্ড 60% বা 65% মতো প্রফিটেবিলিটি সেখান থেকে ক্যাপচার করা যায়, সেই এপিসোডগুলো দেখে আসেন না, আপনার দয়া করে সেটা দেখে আসবেন, তাহলে এটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি এর প্রিভিয়াসলি পি অথবা এটাকে পয়েন্ট অফ কন্ট্রোল বলা হয়, কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে পয়েন্ট অফ কন্ট্রোল কীভাবে কাজ করে সেটা আমি খুব ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। বাট আপনারা যারা এটা জানেন না, আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। পয়েন্ট অফ কন্ট্রোল এমন একটা এরিয়া যেখানে ইনভেস্টররা বা বড় বড় ইনস্টিটিউশনরা বা বিগ প্লেয়ার যারা আছে, তারা সেখান থেকে প্রাইসকে ড্রাইভ করার চেষ্টা করে। কোন দিকে ড্রাইভ করবে এটা কি বলা পসিবল না, বাট আমরা এটা প্রবাবিলিটি দ্বারা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করতে পারি যে প্রাইস আইদার ওপর দিকে যেতে পারে ওর নিচের দিকে যেতে পারে, অ্যান্ড কোন ডাইরেকশনে যাবে সেটা বোঝার জন্য আমাদের দরকার কি, এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা। সো আমাদের প্রথমত কি দরকার, প্রাইস আমার পয়েন্ট অফ কন্ট্রোলের আশেপাশে আছে কিনা। অ্যান্ড যখন আমি দেখলাম যে এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন হচ্ছে, কীভাবে আপনার প্রাইস কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, দেন প্রাইস নিচে চলে আসছে, আবার এখানে সাপোর্ট নিয়ে সেম উপর চলে আসছে, সেম এখানে। সো আপনি যদি এখানে একটা লাইন আঁকার চেষ্টা করেন, তাহলে এটা আপনার কী হিসেবে কাজ করবে, অ্যাজ এ সাপোর্ট হিসেবে কাজ করবে, রাইট? তাহলে আপনার কিন্তু এখানে একটা রেঞ্জ হচ্ছে বা একটা চ্যানেল হচ্ছে, একটা পাশাপাশি কনসলিডেশন চলছে, রাইট? সো যখন আমার দেখতে হবে, যখন আমি রেজিস্ট্যান্সে থাকবো তখন কি আমি বাই করবো? অফকোর্স না, রাইট? সো আমার যেটা করতে হবে, যখন আমি রেজিস্ট্যান্সে থাকবো তখন আমার সেল করতে হবে, যখন আমি সাপোর্টে থাকবো তখন আমার বাই করতে হবে। এটা হচ্ছে সবথেকে বেসিক টার্মস, রাইট? অ্যান্ড আপনি খেয়াল করবেন, যখন আপনি এখানে রেজিস্ট্যান্স ফেস করলেন অ্যান্ড এখানে কিন্তু ভলিউম আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছিল, রাইট? বাট সামহাউ যদি আমি এটাকে কন্টিনিউয়েশন করতে চাই, রাইট, আমি যদি এইটা চ্যানেলটাকে ভেঙে কন্টিনিউয়েশন করতে চাই, তখন আমার কি দরকার, আমার ভলিউমের গতি আরও বাড়তে থাকবে, রাইট? বাট আমি খেয়াল করলাম আমার প্রথমত সেট আপ ছিল যে ওকে, আমার একটা বেয়ারিশ ক্যান্ডেল দরকার, অ্যান্ড আপনি খেয়াল করবেন এই ক্যান্ডেলটা অ্যারাউন্ড 50%-এর মতো ক্লোজিং এসেছে। সো এটাকে একটা 50% বা পিয়ার্সিং আপনি বলতে পারেন, বা ধরেন যে এমন ক্যান্ডেল যেটা 50%-এর ওভার ক্লোজ দেয়, সেটা একটা বেয়ারিশ ক্যান্ডেল রেড কালার হলে। আর যদি ধরেন যে সাপোর্ট আছে, সো রেড কালার ক্যান্ডেল গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে 50%-এর উপর কভারেজ দিয়েছে, তাহলে এটা একটা বুলিশ সিগন্যাল দিচ্ছে, রাইট? সো আমার দরকার এখানে একটা ক্লোজিং। সো সেই ক্লোজিংটা আমি পেয়েছি, অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনি যদি একটু ভলিউমে খেয়াল করেন, দেখবেন এই গ্রিন কালারের ভলিউমটা অ্যান্ড এই রেড কালারের ভলিউমটা এটা কিন্তু ডিক্রিজ করেছে, রাইট? যখন আমি দেখলাম এখানে ভলিউম ডিক্রিজ করেছে অ্যান্ড এখানে সুন্দর একটা বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, আমি এখান থেকে শর্ট করেছি। হয়তো এটা 1 আওয়ার চার্ট ছিল, অ্যান্ড আমি কিন্তু এটাকে আপনি খেয়াল করবেন যে এখানে কতগুলো ক্যান্ডেলস হয়েছে, এখানে অ্যারাউন্ড ধরেন যে 20 ক্যান্ডেলস আছে, এখানে ধরেন যে সবগুলো মিলে হয়তো 25 ক্যান্ডেলস আছে। এখানে আপনি সবগুলো আপনি কাউন্ট করলে, লেয়ার বা ওয়েভ কাউন্ট করলে আপনি দেখবেন যে এক একটা 20টা করে আপনার সেখানে ক্যান্ডেলস ছিল, রাইট? বাট এখানে আমার 1 ক্যান্ডেলে 1 আওয়ার চার্টে আমার টার্গেট হিট করেছে, অ্যান্ড এখানে আমার 1:2
অ্যারাউন্ড 2.1, বা আপনি যদি এখানে $100 হিসাব করেন আপনার এখানে অ্যারাউন্ড $210 মতো টেক প্রফিট হয়েছে। ঠিক আছে, সো এই বেসিক দিয়ে কিভাবে আপনি পয়েন্ট অফ কন্ট্রোলতে ট্রেড করতে পারেন সেটা আমি প্রিভিয়াসলি দেখিয়ে দিয়েছিলাম, তারই একটা লাইভ সেট আপ আমার এখান থেকে আপনাদের সাথে শেয়ার করা। আর আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা আপনাদের বলে রাখা ভালো, আপনি যদি আমার সিবিডির ভিডিওটা না দেখে আসেন, সিবিডির ভিডিও একটু দেখে আসবেন, সেটা হচ্ছে কিউমুলেটিভ ভলিউম ডেল্টা। সিবিডি আমার খুবই পছন্দের একটা ইন্ডিকেটর। আমি অন্যান্য কোনো ইন্ডিকেটর ইউজ করি না, জাস্ট আমার সেট আপের জন্য জাস্ট সিবিডিটা একটু ব্যবহার করে থাকি। সো আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু প্রাইস এখানে একটা হাই তৈরি করেছে, এখানে কিন্তু আরেকটা হায়ার হাই। কীভাবে এই ট্রেন্ড লাইনটা জাস্ট যদি আপনি কনসিডার করেন এখানে, বাট আপনি সিবিডি যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা লোয়ার স্ট্রাকচার তৈরি হচ্ছে বা লোয়ার হাই তৈরি হচ্ছে, রাইট? তার মানে এই একটা প্রাইস অ্যাকশন যদি ওপর দিকে যাচ্ছে আর একটা প্রাইস অ্যাকশন যদি নিচের দিকে আসে, সেটাকে আমরা কি বলবো? ডাইভারজেন্স, রাইট? তাহলে এটাও কিন্তু আমাকে একটা সিগন্যাল দিচ্ছে যে সিবিডি আমাকে বলছে প্রাইস কিন্তু কনসোলিডেট করার থেকে একটা উপর দিকে যাচ্ছে আর একটা নিচের দিকে। সো সিবিডি যেদিকে আমার ডিরেকশন দিচ্ছে সেটা কিন্তু বেয়ারিশ। সো সেটাও আমাকে একটা কনফার্মেশন দেয়, প্লাস ক্যান্ডেল, বেসিক ক্যান্ডেলস্টিক বুঝলে, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলে, অ্যান্ড পয়েন্ট অফ কন্ট্রোল থেকে কিভাবে বড় বড় ইনভেস্টররা, ব্যাংকরা প্রাইস ড্রাইভ করে থ্রু করার চেষ্টা করে, সেটাই ছিল আমাদের এই ট্রেডের একটা ওভারঅল সেট আপ। সো এখানে আমার খুব দ্রুত একটা টার্গেট হিট করে ফেলেছে, অ্যান্ড আমার এখান থেকে ভালো একটা রিওয়ার্ড এসেছে। সো আমি আশা করি যারা নতুন এই এপিসোডটা তারা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো দ্যাটস ইট গাইস, I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.